ভাই ছাগলের জন্য কি ঘাস চাষ করব, কোন ঘাস চাষ করলে ছাগল খুব ভালো খায়। আসলে ছাগলের আদর্শ কোনো ঘাস নাই। ছাগল তৃণভোজী প্রাণী। এটা সবুজ লতাপাতা যা পায় তাই খায়, কিন্তু তারা পছন্দ করে কচি কাণ্ডগুলা, লতাপাতা এগুলা। আর তাদের আদর্শ হিসেবে আমাদের বাংলাদেশে এখন ঘাস ধরা যায় জার্মান ঘাস, বাক্সা ঘাস, এই ঘাসগুলো। তাছাড়া কোনো ঘাস নাই। কারণ জার্মান ঘাস যা হয়, এই দেখেন, এই যে ডাটা খুবই নরম হয় আর চিকন হয়, যার ফলে মাথা থেকে শেষ পর্যন্ত খেয়ে নিতে পারে। আবার বাক্সা ঘাসগুলো হয় খুবই নরম, ওতে কোনো কাণ্ড থাকে না, পাতায় শুধু যুক্ত। ওই ঘাসটা অধিক পরিমাণে উৎপাদন হয় না, কারণ ঘাসটা খুব ছোট ছোট হয়, 1 ফিট মতন হাইট ওঠে। আর অনেক পরিমাণ জায়গা কাটার পরে হয়তো 2টা ছাগলের জন্য খাবার হয়। তাই আমি বলছি আপনাদেরকে, ছাগলের জন্য হচ্ছে হোয়াইট জার্মান ঘাসটাই বেস্ট। এতে প্রোটিন মাত্রা আছে 8 থেকে 10%, ফাইবার আছে 30 থেকে 35%, মানে ড্রাই ম্যাটার আছে অনেক। এই ধরনের ঘাস আপনার যদি খামারের জন্য বা আপনাদের 2টি-1টি ছাগলের জন্য রোপণ করেন, ইনশাল্লাহ সারা বছর কেটে খাওয়াতে পারবেন। এই ঘাসটি একবার রোপণ করলে 8 থেকে 10 বছর পর্যন্ত কাটা যায়। তাই জার্মান ঘাস এক কথা বলা যায় ছাগলের জন্য উপযুক্ত ঘাস। এই ঘাসটা আপনাকে নিরাশ করবে না, খামারটাকে আস্তে আস্তে সফলতার দুয়ারে নিয়ে যাবে। কারণ ঘাস ছাড়া কিন্তু কখনো একটি খামার চলে না। অনেকে বিশাল বড়সড় খামার শুরু করে, খামার শুরু করার পরে ঘর তৈরি করে, ছাগল কেনার পরে কিন্তু ঘাসের ব্যবস্থাটা আগে করে না। ছাগলের ঘর বা শেড যেখানে বানাবেন ওইটা নিজের জায়গায় বানানোর চেষ্টা করবেন। আর ঘাসের জমি যদি নিজের না থাকে, তাহলে আপনি বন্ধক নেবেন, যেটা লিজ নেওয়া হয়। ওটা লিজ নিয়ে আপনি চাষ করবেন, ইনশাল্লাহ ওখান থেকে আপনার খামারটাকে ডেভেলপ করতে পারবেন। কারণ ভাই, ঘাস ছাড়া কিন্তু খামার চলে না। আপনি যখন দানাদার খাবার দিবেন, প্রত্যেকদিন কিনে আনা লাগে, বা 1 সপ্তাহ বা 1 মাসের জন্য চুক্তি করে আপনার খাবার কিনা লাগে, আবার ফুরায় গেলে আবার নগদ টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু ঘাস একবার রোপণ করলে আর আপনার নগদ টাকা দিয়ে কিনা লাগে না। ওতে শুধু একটু পরিচর্যা এবং সঠিক যত্ন নিলে ঘাস উঠবে, আর সেই ঘাস খাওয়াই আপনি আপনার ছাগলকে লালন পালন করতে পারবেন। আমরা অনেকে ভাবি যে দানাদার খাদ্য না দিলে গরু ছাগল মনে হয় লালন পালন করা সম্ভব না। বিশেষ করে ছাগলের দানাদার খাদ্য না দিলেও চলে। যাদের ফ্যাটেনিং খামার আছে তারা অবশ্যই দানাদার খাদ্য দিবেন। আর যাদের দেখা যাচ্ছে বাচ্চা উৎপাদন করার জন্য, ঘাস খাওয়াই উৎপাদন করতে পারবেন বাচ্চা। আর যখন বাচ্চা একটা মাস আগের বাচ্চা হবে, ওই সময় আপনি তাদেরকে 100 থেকে 150 গ্রাম করে নিয়ম করে একটু দানাদার খেতে দেবেন, যাতে দুধের পরিমাণটা একটু বেশি হয়। কিন্তু আপনি যতই দানাদার দেন না কেন, ঘাস না দিলে কিন্তু দুধ বৃদ্ধি হয় না। ঘাস না দিলে প্রজনন ক্ষমতা বৃদ্ধি হয় না। ঘাস না দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় না। তাই আপনার ঘাস আগে দিতে হবে। ঘাস দিলে দেখবেন আপনার খামারে পশু সুস্থ থাকবে। আপনি কখনো শুনছেন যে অতিরিক্ত ঘাস খেয়ে ছাগল মারা গেছে, বা অতিরিক্ত ঘাস খেয়ে ছাগলের পেট ফুলছে? অতিরিক্ত দানাদার বা খড়ভুসি খেয়ে কিন্তু ছাগলের পেট ফুলে, ছাগল মারা যায়, ছাগলের পেট খারাপ করে। এই জন্য ঘাস আগে চাষ করুন, ওই ঘাস দিয়ে আপনার খামারকে চালান। আমি বরাবর হচ্ছে ঘাস দিয়েই আমার ছাগলকে লালন পালন করি। আমি 1 থেকে 1.5 বছর আমার খামারে কোনো দানাদার বা ভুসি তুলিনি। এটা খাওয়াই আস্তে আস্তে ইনশাল্লাহ আমি লালন পালন করছি। আর আমি যদি দানাদার কিনে খাওয়াতাম এতদিন, কারণ আমি বেকার, আমার কাজকাম তেমন একটা নাই, আমি যদি দানাদার কিনে খাওয়াতাম তাহলে এতদিন আমার খামার বন্ধ হয়ে যেত, এবং আপনাদের মাঝে আমি বলে বেড়াতাম খামার প্রজেক্টে কোনো লাভ নাই, বা এটা করার সাথে সাথে লস হয়। তাই আপনাদেরকে বারবার বলবো, যদি ছাগলের খামার করতে চান তাহলে হোয়াইট জার্মান ঘাস অথবা বাক্সা ঘাস চাষ করবেন। ইনশাল্লাহ এইসব ঘাস চাষ করলে আপনার খামারের ছাগলগুলো খুব ভালো খাবে এবং একটু নষ্ট করবে না, আর ছাগল খুব সুন্দর খায়। আশা করি সকলে বুঝতে পারছেন আমার ভিডিওটি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, এবং কৃষি, খামার, পশুপালন, চিকিৎসা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।